আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো যে এমএস এক্সেলে কিভাবে পিডিএফ করা যায়। আমাদের এক ভাই এস এম শামীম ভাই লিখেছেন যে একটি এক্সেল ফাইলে অনেকগুলো পেজ থাকতে পারে, সেই পেজগুলো থেকে আমি একটি নির্দিষ্ট পেজকে কিভাবে পিডিএফ করব। তো আমাদের শামীম ভাইয়ের অনুরোধের ভিত্তিতে আমি আজকে এই ভিডিওটি মেক করতে চলেছি। তো বন্ধুরা দেখুন যে আমি কিভাবে একটি নির্দিষ্ট পেজকে পিডিএফ করব। তো আমরা পিডিএফ করা কিন্তু কম বেশি সবাই জানি, ইজি প্রসেস পিডিএফ করা। সো আমি চলে যাচ্ছি, এরকম একটি ফাইল ওপেন করে নিয়েছি। হ্যাঁ, যেমন ধরুন এখানে 4টি পেজ রয়েছে, আমি 2 নাম্বার পেজটি পিডিএফ করতে চাচ্ছি। তাহলে আমাকে যে প্রসেস, ফাইলে যাব, যেটা সবাই হয়তো জানেন অনেকেই, ফাইলে গিয়ে দেন সেভ অ্যাসে ক্লিক করব। ক্লিক করে দেন সেভ অ্যাস টাইপ থেকে আমি এখান থেকে পিডিএফ সিলেক্ট করব। পিডিএফ সিলেক্ট করে দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ভেরি সিম্পল প্রসেস, হ্যাঁ, বাট একটু ডিফারেন্ট। সো এখানে ক্লিক করার পর এই বক্সটি চলে আসলো। তারপরে আপনারা যে পেজটিকে পিডিএফ করতে চাচ্ছেন সেই পেজ আপনারা এখানে বলে দিবেন। অর্থাৎ এখানে আমি পেজ এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি চাচ্ছি 2 নাম্বার পেজটিকে আমি পিডিএফ করব। এখন যদি আমি ওকে ক্লিক করি তাহলে কিন্তু আমার শুধুমাত্র 2 নাম্বার পেজটি পিডিএফ হবে। তো দেখেন বন্ধুরা, আমি ওকে ক্লিক করলাম। হ্যাঁ, এরপরে আমি ফাইল নেম চেঞ্জ করে দিতে পারি, দিয়ে দেন আমি যখন সেভে ক্লিক করব, দেখেন বন্ধুরা আমার কিন্তু 2 নাম্বার পেজটি পিডিএফ হয়ে গেছে। হ্যাঁ, আমার 2 নাম্বার পেজে কিছু লেখা ছিল না, যার কারণে ফাঁকা টেবিল দেখাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা যেকোনো এক্সেল ফাইল থেকে অনেকগুলো পেজের ভিতর থেকে যেকোনো একটি পেজকে পিডিএফ করতে পারেন। আরেকটু বিষয় এখানে দেখার আছে, সেটা হলো আমি আবার ফাইলে যাচ্ছি, সেভ অ্যাসে যাচ্ছি এবং এখান থেকে পিডিএফ সিলেক্ট করলাম। করে দেন আমি ফাইল নেমটি একটু চেঞ্জ করে দিলাম, দিয়ে অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিশ শর্ট, অর্থাৎ এখানে কয়েকটি অপশন এখানে দিয়েছে, অর্থাৎ এখানে সিলেকশন। যদি আপনি কোনো একটি পেজের, হ্যাঁ, সম্পূর্ণ পেজ পিডিএফ না করে কোনো একটি পেজের নির্দিষ্ট কোনো অংশকে আপনি পিডিএফ করতে চাচ্ছেন, সেটাও পসিবল এই অপশনটির মাধ্যমে। যেমন আমি আবার একটা ক্যান্সেল করে দিয়ে আমি চাচ্ছি যে শুধুমাত্র এইটুকু আমার পিডিএফ হবে। তো দেখেন বন্ধুরা এইটুকু আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি ফাইলে গেলাম, সেভ অ্যাসে গেলাম, দেন এখানে পিডিএফ দিয়ে দিলাম, এখানে ফাইল নেম দিলাম। হ্যাঁ, নেম দিয়ে জাস্ট অপশনে গেলাম, গিয়ে এই যে সিলেকশনে যদি আপনি ড্রপডাউনে ক্লিক করে দেন যদি আপনি ওকে ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখতে পারবেন যে আমার সিলেক্ট করা নির্দিষ্ট এরিয়াটুকুই পিডিএফ হয়েছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো পেজ অথবা নির্দিষ্ট কোনো জায়গাকে আপনি পিডিএফ করে রাখতে পারেন। আরো একটু অপশন এখানে আছে, আমি আবার ঢুকবো, এখানে গেলাম, দেন এখানে আমি পিডিএফ সিলেক্ট করলাম, তারপরে অপশনে চলে গেলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটু অপশন, এন্ট্রি ওয়ার্কবুক, অর্থাৎ এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার এই এক্সেল ফাইলে যতগুলো শীট থাকবে, যেমন এই একটা শীট, এই একটা শীট, দুইটা শীট, এই দুইটা শীটই কিন্তু আপনার পিডিএফ হয়ে যাবে। তো আমরা দেখি যে হয় কিনা, এলিজিবল অ্যান্ড বোনাস শীটটি আমরা পিডিএফ করব। দেন ওকে ক্লিক করলাম, দেন সেভে ক্লিক করলাম। এখানে একটি মেসেজ দিয়েছে, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, অর্থাৎ আমার এই নামে আরেকটি ফাইল রয়েছে, তাই এটি রিপ্লেস করব কিনা সেটা আমার কাছ থেকে জেনে নিচ্ছে। সো আমি ইয়েসে দিয়ে দিলাম, দেন এখন আমার ওইটি পিডিএফ হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এই যে আমার প্রথম থেকে যতগুলো এলিজেবল শিটে ছিল সেগুলো পিডিএফ হয়েছে, এবং বোনাস শিটে যে আমার ডাটাগুলো ছিল সেটাও কিন্তু আমার পিডিএফ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা সহজেই পিডিএফ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন, হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরো নতুন নতুন অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।